আসসালামু আলাইকুম। নিবন্ধনের প্রস্তুতি হিসেবে আজকে আমরা কিছু অঙ্ক প্রশ্নের সমাধান করব। আশা করি উপকৃত হবেন, সাথেই থাকুন। ১ নম্বর প্রশ্ন, ৯ জন শ্রমিক ৪ দিনে ১৮০০ টাকা আয় করেন। ৬ জন শ্রমিক কত দিনে সমপরিমাণ অর্থ আয় করেন? এর উত্তর হচ্ছে ৬ দিনে, খ নম্বর। ২ নম্বর, ৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? উত্তর হলো ৭ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে, ঘ নম্বর। ৩ নম্বর, ২১,৯৫২ সংখ্যাটিকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ হবে? এখানে উত্তর হবে অপশন গ, ৪। ৪ দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। ৪ নম্বর, ৯১, ১০১, ১১৭, ১২৩ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? এখানে উত্তর হবে খ নম্বর, ১০১ একটা মৌলিক সংখ্যা। এটা মনে হয় আমরা জানি অনেকেই। ৫ নম্বরে কি আছে? ৮৮, ৯১, ৯৫, ৯৯ সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটির সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে? উত্তর হলো ৮৮, জোড় সংখ্যা একটা, এটা সর্বোচ্চ সংখ্যক উৎপাদক রয়েছে। ৬ নম্বর, ৫টি সংখ্যার গড় ৪০, এর সাথে ৩টি সংখ্যা যোগ করা হলো সংখ্যা ৩টির গড় ২২। সমষ্টিগতভাবে ৮টি সংখ্যার গড় কত? প্রথম ৫টির গড় ৪০, পরের ৩টি যাদের গড় ছিল ২২, এখন ৫, ৩, ৮টি, এই ৮টি সংখ্যার সমষ্টিগত গড় কত? উত্তর হবে ৩৩.25, অপশন গ, ৩৩.25, অপশন গ নম্বর। ৭ নম্বর, নিচের কোনটি মৌলিক সংখ্যা? উত্তর হবে 59, অপশন খ, 59, 59। ৮ নম্বর, একটি বাঁশের 4-এর 1 অংশ কাদায়, 5-এর 3 অংশ পানিতে এবং 3 মিটার পানির উপরে আছে। বাঁশটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত? উত্তর হবে 20 মিটার। এগুলো অনেকবার আসে একটা অঙ্ক। ৯ নম্বরে, বিশেষ ক্রমানুযায়ী সাজানো 2, 3, 5, 9, 17 ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে? এখানে হবে পরবর্তী সংখ্যাটি হবে 33। ১০ নম্বর, ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত? ৬ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১ লাইকে 5টা শূন্য, এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। তাহলে উত্তর হবে অপশন ঘ নম্বর, ৯০,০০১, ৯০,০০১, অপশন ঘ। ১১ নম্বর, একটি ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে 415 হয়। সংখ্যাটি কত? অপশন ক নম্বর, 10। ১২ নম্বর, নিচের কোনটি বৃহত্তম? এখানে যেগুলো দেওয়া আছে এর ভিতরে বৃহত্তম হবে √0.3, অপশন গ নম্বর। ১৩ নম্বর, অনুপাতের একক কোনটি? এখানে ভুল প্রশ্ন দেওয়া আছে। এখানে ১৩ নম্বরটা, এখানে যে উত্তরটা হবে সেটা এখানে দেওয়া নাই। তারপর হলো ১৪ নম্বর,
7√3 সংখ্যাটা কোন ধরনের সংখ্যা? 7√3 সংখ্যাটা হচ্ছে অমূলদ সংখ্যা। 15 নম্বর, নিচের কোন ক্রোমোজোরটি সহমৌলিক? নিচের কোন ক্রোমোজোরটি সহমৌলিক? এখানে 15 নম্বর উত্তর হবে 12 ও 17, এটা হচ্ছে সহমৌলিক। তারপরে 16 নম্বর, 1 থেকে 40 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা বিদ্যমান? 1 থেকে 40 পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে আপনারা জানেন হয়তো। এটা হলো 12টি, অপশন গ নম্বর 12টি। 17 নম্বর, একটি সংখ্যা 650 থেকে যত বড়, 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? এটা খুব ইজি, সংখ্যা দুটো যোগ করে 2 দ্বারা ভাগ করলে হয়তো হয়ে যাবে। 17 নম্বরে অপশন খ নম্বর 735। 735। 18 নম্বর, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 হবে? এখানে যেগুলো আছে সেগুলোর ভিতরে উত্তর হবে অপশন ঘ নম্বর 47। 3, 5, 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 থাকবে। তারপরে 19 নম্বর আছে কি? 19 নম্বর আছে যে নিচের কোনটি মৌলিক সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? উত্তর হচ্ছে অপশন খ নম্বর। 20 নম্বর আছে, একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5 এবং অন্তরফল 1, ভগ্নাংশটি কত? ভগ্নাংশটি হবে অপশন গ নম্বর 3/2। 3/2। একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 5 এবং অন্তরফল হলো 1, ভগ্নাংশটি হবে 3/2, অপশন গ নম্বর। তো বন্ধুরা, এই 20টি প্রশ্নের সমাধান আজকে দেখলাম আমরা। আশা করি একটু হলেও উপকৃত হচ্ছেন। বেশি করে প্রস্তুতি নিন, নিবন্ধনের সার্কুলার আসতে দেরি আছে, হয়তোবা ডিসেম্বরের ভিতরে আসবে অথবা সামনের বছর, কারণ এখনো বদলি কার্যক্রম পরিচালিত হবে, বদলি শেষ হবে, বদলি সবকিছু শেষ হওয়ার পর নতুন করে নিবন্ধনের সার্কুলার আসবে। এর আগে আসার সম্ভাবনা খুবই কম, তাই সময় আছে, প্রস্তুতি নেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।